কয়দিন লাগবে এটা শুকাইতে? দিন ভালো হইলে স্যার 2 দিন। প্রস্তুতি সরকার পান 20 কেজি চাল ও 7,500 টাকা। অভিযোগ এসেছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে যে সরকারের অর্থ অর্থাৎ জনগণের অর্থ এমন কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয় যেটা কার্যকারী নয়। কেন এটা হবে? আমি জানি সুনামগঞ্জ এক ফসলি অঞ্চল, শুধু বড় মৌসুমটা হয়, এটা দিয়ে সারা বছর চলে। তারা সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং জনগণের টাকা যাতে আর এভাবে অপচয় করা না হয় সেইভাবে আপনারা প্রকল্প তৈরি করার চেষ্টা করবেন। শুধুমাত্র ঠিকাদার পোষানোর জন্য আর কিছু এদিক ওদিক করানোর জন্য আর যেন ভবিষ্যতে কোনো প্রকল্প তৈরি করা না হয়। আমরা একটা পরিকল্পনা নিয়েছি, ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন যে আগামী 3 মাস আমরা কিছু আর্থিক সহায়তা এবং কিছু খাদ্য সহায়তা দিব ওনাদের। তো সেখানে আমরা 3টি স্তর করতে বলেছি। যারা অতি ক্ষতিগ্রস্ত হয়েছে অতিমাত্রায় তাদের একটা তালিকা করবেন, যারা মাঝারি ধরনের ক্ষতিগ্রস্ত তাদের একটা তালিকা করবেন, যারা অল্প ক্ষতি তাদের একটা তালিকা করবেন। এখানে তালিকা করার ক্ষেত্রে একটি খেয়াল রাখতে হবে, এমন কিছু কি বলবো আর্থিকভাবে হয়তো সচ্ছল রয়েছে, তার ক্ষতি সে হয়তো পোষায় নিতে পারবে, কিন্তু এমন কিছু কৃষক আছে যার ওটাই সম্বল ছিল, সেই জিনিসটা আপনারা বেশি বিবেচনায় নিয়ে আসবেন তালিকা করার ক্ষেত্রে। আমি আশা করি যে নির্ভুল তালিকাটা সবচেয়ে আমাদের জন্য জরুরি। এটাকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেবেন, একটু বিলম্ব হোক কিন্তু সেটা যেন নির্ভুল হয়। এগুলো নিয়ে সবসময় অভিযোগ ওঠে, সবসময় আলোচনা আসে, এগুলো আলোচনার মধ্যে আমরা থাকতে চাই না। মানে আর একটা সমস্যা রয়েছে, সেটা হলো বজ্রপাত, যে আমরা একটা আগামী শুকনা মৌসুমে পরিকল্পনা গ্রহণ করব। আপনারা অ্যাসেসমেন্ট করবেন, জেলা প্রশাসন থেকে অ্যাসেসমেন্ট করবেন। আমরা হাওর অঞ্চলগুলোতে আমরা শেড বানিয়ে দিতে চাই, যেমন আমাদের বন্যা আশ্রয় কেন্দ্র রয়েছে, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। ওটা অনেক বড় বিশাল প্রজেক্ট, এত বড় বড় আমরা করব না, আমরা ছোট আকারে করব, ঘন ঘন করব। সেইটার মধ্যে আমরা ওই বজ্র নিরোধক টাওয়ার বসাই দিব। হাওরের যে সমস্যা, এই পানিকে কিভাবে কোথায় কোন দিক দিয়ে ড্রেনেজ করলে পরে পানি সরে যাবে, ফসলের ক্ষতি হবে না, আমার মনে হয় অনেক সফিস্টিকেটেড এই লাইনের ইঞ্জিনিয়াররা আছে, তাদেরকে আমরা জড়াবো। তবে আমাদের মূল টার্গেট থাকলো আগামী দিনে যেন এই হাওরের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়। এটা হলো আমাদের মূল টার্গেট আগামী দিন।